শহীদ রে কলিজা ভেঙেছে রে সেই জঙ্গে ওহুদের কান্দিয়া ব্যাকুল রে খঞ্জালা শহীদ রে কলিজা ভেঙেছে রে সেই জঙ্গে ওহুদের নবীরা সাহাবী ছিলেন খঞ্জালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদের নবীর ডাকে আধার রাতে কহেন বিবির ঘরে বিয়ে রাতে চলছি রানে বিদায় দাও আমারে রে যাব জঙ্গে বিবি বলে আল্লাহর কাছে দোয়া করে বিবি বলে আল্লাহর দরবারে বিয়ে রাতে অবসানি সফিলাম তোমারে রে সেই জঙ্গে ওহুদের যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাকের হালাতে নবী জেনে সাহাবাদের বলেন দোষ ভিতরে সেই জঙ্গে ওহুদের হঠাৎ নবী গাইবি আওয়াজ পেলেন কানে শুনিতে খঞ্জালার গোসল হয়েছে ফেরেশতাদের হাতে রে সেই জান্নাতের পানিতে। বিশ্বের ফ্যাসিলিটি মানে এত সুযোগ ছিল না, খুবই কড়া ছিল। কেমন কড়া? মাথায় কাপড় না দিয়ে যদি হুল হুল করে ঘুরে বেড়ায় রোজা অবস্থায়, তাহলে তোমার ওই মাথায় কাপড় খুলাই হলো, রোজা খাতমান না খেয়ে থাকাই হলো, কোনো লাভ ফায়দা হলো না। এখন তুমি যদি তোমার বাড়ির পাশাপাশিকে যদি খানিক 5 মিনিট ঝগড়া করলাও গেল দিয়া আইনা গুজরলেন কাপড় আর রোজা আছেন, তাহলে ও রোজা আল্লাহর কাছে কবুল হবে না, বরবাদ। অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচতে হবে। দলিল কি? হাদিস দিচ্ছি আপনাকে। আল্লাহ রাসূল বলছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি। আল্লাহ রাসূল বলছেন মাল্লাম ইয়াদা কাওলা যুর, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রেখে মিথ্যা কথা এবং অগরিহিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারল না। হাদিসটা ভালো করে মূল্যায়ন দেন। কি বলছে? আল্লাহ বলছেন যে ব্যক্তি রোজা রেখেছে আর রোজা রেখে অন্যায় কাজকে ছাড়তে পারল না, খারাপ অশ্লীল গরিহিত কাজকে ছাড়তে পারল না, মিথ্যা কথাকে ছাড়তে পারল না, তো আল্লাহ রাসূল বলছেন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই লোকটার না খেয়ে থাকা অনাহারে থাকা আল্লাহর কাছে কোনো লাভ নাই, কোনো লাভ নেই। হাজি কষ্ট করে 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবে, লাভ নেই না, কোনো লাভ নেই। আপনি একটা ব্যবসায়ী, ব্যবসা করছেন, ব্যবসা করে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো কত দাম, আপনি বলছেন 100, আচ্ছা 80 টাকা দিবে না? 95 টাকা আমার কিনে আছে, তোমাকে আমি 80 টাকায় দিয়ে দেবো, অথচ মাল কমে নিয়েছে, মিথ্যা কথা বলে দিলে, তাহলে ওই রোজা বাতিল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রোজা অবস্থায় মিথ্যা কথা বলে যদি দেন, তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। আর কি? আপনি কাউকে অন্যায় ভাবে প্রতিহত করছেন, তাহলে অন্যায় যদি আপনার নিজে থাকে রোজার মাধ্যমে, তাহলে ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না।
অন্যায় কাজ খারাপ কাজ যদি আপনার থাকে, আজকে আমরা খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, মোবাইলের মাধ্যমে আমরা অন্যায় খারাপ কাজ করি, করে কি করি না? মোবাইল দিয়ে ফেসবুক দেখি, রোজাও আছি, ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, বিভিন্ন নাট্যকার দেখছি, সিনেমা দেখছি, বিভিন্ন হলিউড বলিউডের যেন আমরা ছবি সিনেমা দেখছি, কে কি করলো না করলো এগুলো আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে থাকলাম। অথচ পর্দার খারাপ জিনিস আছে আমার চোখে পড়েছে, আমি এড়ালাম না। তাহলে শুনেলেন, ওই রোজা রেখে আমাদের কোনো ফায়দা হলো না, কারণ এটা খারাপ কাজ, এটা অন্যায় কাজ, এটা হচ্ছে অগরিহিত কাজ। তাহলে আপনি মোবাইল ঘেটে যদি ফেসবুক চালিয়ে আপনি সময়টাকে পার করে দেন, তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। আজকে মোবাইলের মাধ্যমে আমরা অনেক অন্যায় অশ্লীল কাজ করছি, মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলে, মোবাইলের মাধ্যমে অনেকে গালিগালাজ করে, এমনকি যখন একলাই নির্জনে থেকে যায় কেমন করে টাইম পাস করব, ওই জন্য মোবাইলটা চালাতে গিয়ে ইউটিউবে চালিয়ে দিলাম কোন কিছু ভালো কিছু আমরা দেখলাম না। আজকে বর্তমানে মানুষ ভালোর চাইতে খারাপটাকে প্রাধান্য দিয়েছে বেশি। মেয়েরা তো সবচেয়ে পারদর্শী হলো, কোন আপনার সিনেমা কিংবা সিরিয়াল কোনো কিছু হলো কিনা, এটা মেয়েরা সবচাইতে পারদর্শী। এমন তারা দেখতে বাহাদুর হয়ে গেছে, ছোট ছোট শর্ট ভিডিও গুলোকে তারা দেখছে এবং থামবে আপনার কিনা টুইটার বানাচ্ছে, অনেক কিছু তারা জিনিসকে শর্টকাট জিনিসকে দেখছে। এভাবে যদি সময়টাকে পার করে দেন, তাহলে এই রোজাটা আল্লাহর কাছে কখনো মতে কবুল হবে না। ওই রোজা আল্লাহর কাছে কোনো লাভ নাই। তাহলে আমরা অত্র হাদিস থেকে এতটুকু শিখলাম যে আপনি রোজা আছেন, তো রোজা যখন আছেন তখন আপনাকে অন্যায় ছাড়তে হবে, অশ্লীল পরিপূর্ণ আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি যেগুলো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন সব ছাড়তে হবে। তাহলে সমান অধিকার মেরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখায় কি বদখার, মেয়েদের সমান অধিকার। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই বর্তমানের জামানায়, কি বলবো ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায় খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই, কি বলবো ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে। স্কুল কলেজগুলো দেখেন কি অবস্থা, কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে, লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই, কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। তাই রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে। জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা
মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। ওরে বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে।